নিমাইয়ের চোখ ভিজে উঠল এবং তার খুব গর্ব হতে লাগলো। পরের দিন ভোর থেকে ভোলা রান্না শুরু করলো এবং তৈরি করে বড় বড় হাঁড়িতে চাউমিন রেখে দিল। অনেক মানুষের জন্য খাবার বানিয়ে ফেলল সে। ভোলা আর নিমাই তারা দুজনেই গ্রামের একটা উঁচু বটগাছের নিচে এসে বন্যায় দুর্গ্রস্ত মানুষদের খাবার বিতরণ করতে শুরু করলো। একজন বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে বলল, বাবা, 3 দিন পর আজকে পেট ভরে খেলাম বাবা। দাদা, খুব ভালো রান্না হয়েছে দাদা। ভোলা খুবই ক্লান্ত ছিল। দরিদ্র মানুষদের সাহায্য করে তার মন ভরে গিয়েছিল। অন্যদিকে রমেশ শুধু নিজের ব্যবসার চিন্তাই করছিল। আচ্ছা বাবু, আপনি সবাইরে সাহায্য করছেন না কেন? আমি কি এখানে দান খয়রাত করতে বসেছি নাকি? কিন্তু কয়েকদিন পরেই পরিস্থিতি বদলে গেল। রমেশের নিজের ঘরেও জল ঢুকে পড়ল। তার দোকানের সব জিনিস নষ্ট হয়ে গেল। সে অসহায় হয়ে পড়ল। রমেশ রাস্তায় বসে কাঁদছে। ঠিক তখনই ভোলা সেখানে পৌঁছলো। চিন্তা করো না কাকা, সব ঠিক হয়ে যাবে। না রে বাবা, আমার সব শেষ। কোথায় সব শেষ? আমরা তো আছি তোমার সাথে। ভোলা গ্রামের কয়েকজনকে নিয়ে রমেশের জিনিসপত্র নিরাপদ জায়গায় সরিয়ে দিল। রমেশ স্তব্ধ হয়ে গেল, কারণ সে জানতো যদি ভোলা চাইতো তাহলে সে সাহায্য না করলেও পারত।